আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা কমন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো ইলিশ মাছের হাতে মাখা মশলায় রান্না। আজকে আমি ইলিশ মাছটাকে হাতে মাখা মশলা দিয়ে রান্না করে আপনাদের দেখাচ্ছি। আশা করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিটা শুরু করছি। হাতে মাখা ইলিশ করার জন্য আমি এখানে 1 কেজি 100 গ্রাম ওজনের একটি ইলিশ মাছ নিয়েছি। আমি আজকে আস্ত ইলিশ মাছটাকেই রান্না করে দেখাবো। তো যেহেতু মাছটা একটু বড় সাইজ, আমি মাছগুলোকে একটু ছোট করে নিয়েছি। তার কারণ যদি বড় রাখি তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আমি মাছগুলোকে একটু ছোট করে নিয়েছি। এখানে আমি মাথা, লেজ, ডিম সব সহ আজকে রান্না করে দেখাবো। শুরুতে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটা। এখানে আমি মিডিয়াম সাইজের 4-5টা পেঁয়াজকে বেটে নিয়েছি। দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচানো। এখানে আমি হাফ কাপের একটু কম পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। 6-7টি কাঁচামরিচকে এইভাবে ফেরে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি পরিমাণ মতো লবণ, দেব হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া। এই রান্নাটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে। সরিষার তেল দিয়ে করলে এর যে অথেন্টিক টেস্ট সেটা পাওয়া যায়। তো আমি এখানে 3 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মাছের সাথে মাখিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দেব পানি। এই রান্নাটার বৈশিষ্ট্যই হচ্ছে এরকম, মশলাগুলো মাখানোর পরে পানি দিয়ে দিতে হবে এবং এটা কিন্তু আর দ্বিতীয়বার কোনো পানি দেওয়া হবে না, একবারই রান্নাটা হয়ে যাবে। তো আমি এখন পানি দিয়ে দিচ্ছি, হাতের মশলাগুলো দিয়ে দিচ্ছি একবারে। আমরা একবারেই পানি দিয়ে দিব, আর দ্বিতীয়বার কোনো পানি দিব না। পানিটা দিয়েছি, এখন আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি। প্যানটাকে একটা চুলার উপর বসিয়ে দিলাম। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে আমি 15 মিনিট রান্না করে নেব। ফিরলাম আমি 15 মিনিট পরে। দেখুন রান্নার কালারটাই কিন্তু বলে দিচ্ছে যে রান্নাটা কতটা টেস্টফুল হবে। রান্নাটা কিন্তু আমাদের অলমোস্ট কমপ্লিট। আর এইভাবে ইলিশ মাছ রান্না কিন্তু দীর্ঘ সময় ধরে করতে হয় না, 15-20 মিনিট রান্না করলেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এখন আমি দেখাচ্ছি আপনাদের কেমন হলো রান্নাটা। যেহেতু বড় মাছ, তেলের মাছ, একটু সাবধানে উঠাতে হবে। কতটা সুন্দর হয়েছে দেখুন, কালারে কিন্তু বলে দিচ্ছে
রান্নাটা কতটা টেস্টফুল হয়েছে। তো এইভাবে যদি আপনারা রান্না করেন, ইলিশ মাছের যে অথেন্টিক যে স্বাদ, সেই স্বাদটা কিন্তু আপনারা পাবেন। যেভাবেই রান্না করি না কেন আমরা, কিন্তু আসলে এইভাবে রান্না করলেই ইলিশ মাছের যে আসল স্বাদ, সেই স্বাদটা আমরা পাই। তো আশা করব আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর সেই সাথে রিকোয়েস্ট করব আপনারা একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন। আর যদি আমার এই ভিডিওটা একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে, রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।